ইবলিস মহান আল্লাহকে কোনোভাবেই ছাড়ছিল না, তার মনের ক্ষোভও মিটছিল না। তার মনের ভিতরে কেন জানি একটা অসম্পূর্ণ কিছু রয়ে গেছে তার মনে হচ্ছিল, যার কারণে সে বারবার আল্লাহর কাছে নানান ধরনের আর্জি পেশ করছিল। তো একদিন মহান আল্লাহর দরবারে ইবলিস আর্জি পেশ করল, ইয়া পরবর্তীকার, হে আমার রব, আপনি বনি আদমের জন্য নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, তা আমার জন্য কি করলেন? আমার বার্তাবাহক কি হবে? মহান আল্লাহ বললেন, তোর বার্তাবাহক হবে গণক এবং জ্যোতিষীগণ। ইবলিস বলল, আমার কিতাব কি হবে? মহান আল্লাহ বললেন, শরীর গোদানোর নকশা। ইবলিস বলল, হে আল্লাহ, আমার কালাম কি হবে? মহান আল্লাহ বললেন, মিথ্যা। ইবলিস বলল, আমার কোরআন কি হবে? মহান আল্লাহ বললেন, কবিতা। ইবলিস বলল, আমার আজান কি হবে? মহান আল্লাহ বললেন, বাঁশি, বাদ্যযন্ত্র। ইবলিস বলল, আমার মসজিদ কি হবে? মহান আল্লাহ বললেন, বাজার। ইবলিস বলল, আমার গৃহ কি হবে? মহান আল্লাহ বললেন, হাম্মামখানা, গোসলখানা। ইবলিস বলল, হে আল্লাহ, আমার খাদ্য কি হবে? মহান আল্লাহ বললেন, যে খাদ্যের উপরে বিসমিল্লাহ পড়া হবে না। ইবলিস বলল, হে আল্লাহ, আমার পানীয় কি হবে? মহান আল্লাহ বললেন, শরাব, মদ। ইবলিস বলল, হে আল্লাহ, আমার শিকারের জাল অর্থাৎ ফাঁদ কি হবে? মহান আল্লাহ বললেন, মেয়ে লোক, নারী, তোর শিকারে জাল হবে। ইবলিস মহান আল্লাহর কাছ থেকে এভাবেই একের পর এক আদায় করে নিচ্ছিল। মহান আল্লাহ সর্বপরিকল্পনাকারী, তার মতো কৌশলী কি কেউ আর আছে? মহান আল্লাহ ভালো জানেন, কিন্তু শয়তান মহান আল্লাহকে বারবার বিব্রত করছিল এবং একের পর এক অস্ত্র আদায় করে নিচ্ছিল মানব সন্তানকে ঘায়েল করার জন্য। শয়তান ইবলিস আল্লাহর কাছ থেকে কি আদায় করে নিল আর আল্লাহ তাকে কি দিল? আমরা যদি এই বিষয়টা, এই আজকের পর্বে যে শয়তান আল্লাহর কাছ থেকে কি কি চেয়ে নিল, আমরা যদি এর ভিতরে একটু ভালোভাবে মনোযোগ দিই, তাহলে আমরা বুঝতে পারব মহান আল্লাহ শয়তানকে কি কি দিল। তাহলে এইসব জিনিস থেকে আমাদেরকে, নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে। শয়তান ঠিক এই সবগুলি অস্ত্র ব্যবহার করবে মানব সন্তানের উপরে এবং কাবু করার জন্য সে এইসব জায়গায় অবস্থান করবে। তো সুতরাং যেসব জায়গায় শয়তান অবস্থান করবে, আমরা সেই সব জায়গা সম্পর্কে জানলাম। শয়তান আমাদের উপরে কি কি অস্ত্র প্রয়োগ করবে, সেই অস্ত্রগুলো কিন্তু মহান আল্লাহ আমাদের সামনে খোলাসা করে দিল। মহান আল্লাহ এত বড় কৌশলী, যা বলার অপেক্ষা রাখে না। যেমন এই সব কিছু কিন্তু মহান আল্লাহর বান্দাকে সতর্ক করার জন্য কিন্তু এগুলো, এই সব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানদের রক্ষা করার জন্যই কিন্তু করা হয়েছে, যাতে আমরা শয়তান সম্পর্কে একটা ধারণা নিতে পারি। শয়তান কোথায় কোথায় বসবাস করে, তার ক্ষমতাটা কতটুকু, সে কি কি করতে পারে এবং কিভাবে করতে পারে। আপনি নিজেকে যদি সংশোধন করতে যান, তাহলে কি করতে হবে? আপনি যখন নিজেকে সংশোধন করতে যাবেন, তখন কি করবেন? তখন আমাদের ইসলাম ধর্মে যেটা বলা হচ্ছে, আল্লাহর কাছে তওবা করবেন এবং খাস এবং খালিস মনে, পরিষ্কার মন নিয়ে, যে দ্বিতীয়বার আমার দ্বারা এসব কোনো খারাপ কাজ হবে না, আমি ওয়াদা করছি, তাই তোমার দরবারে তওবার জন্য ফরিয়াদ করছি। এটাই কিন্তু সত্য। তওবার পূর্ব সত্য হচ্ছে যে আপনাকে আর দ্বিতীয়বার সেই পাপ পথে যেতে পারবেন না, এটাই পূর্ব সত্য। যদি আপনি খালিস মনে আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আমি দ্বিতীয়বার আর সেই পথে যাব না, সেই খারাপ পথ বর্জন করেছি আর যাব না, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন
এবং আপনি পাক পবিত্র হয়ে গেলেন। পাক পবিত্র হয়ে গেলেন, এখন আপনাকে কি করতে হবে? সে শয়তানের সবকিছু জানতে হবে আপনাকে। তখন আপনি সাবধানতা অবলম্বন করে নিজের জীবনকে সাজিয়ে তুলতে পারবেন। এখানে আল্লাহ তাআলার মেসেজটা কি ছিল? মহান আল্লাহর আদম সন্তানের প্রতি মেসেজটা কি ছিল? এটা আমাদেরকে জানতে হবে। যুদ্ধের ময়দানে আমরা আছি, এটা আমি বারবার বলছি। প্রত্যেকটা মানুষ আমরা যুদ্ধের ময়দানে, পৃথিবীতে একটা যুদ্ধের ময়দান। প্রতিপক্ষকে শয়তান, সেই প্রতিপক্ষকে জানতে হবে এবং সেই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা তাকে কাবু করতে পারবো, আমরা তার পথে যাব না, আমরা সতর্ক থাকতে পারবো, সচেতন হব, সচেতন করব, তবেই আমরা জয়ী হব। আমাদের কামিয়াবি তখন। তো সুতরাং ভাই, ছোট্ট ছোট্ট জিনিসগুলোর প্রতি খেয়াল রাখেন, প্রতিপক্ষকে জানুন। আমি আমার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমি আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে নাপাক নিয়ে। আমাকে দোয়া করবেন। যদি আপনাদের কোনো আবদার থাকে, কোনো আবেদন থাকে, তাহলে বলবেন, ইনশাল্লাহ পেশ করব এবং খুব শুদ্ধভাবে। এখানে ভণ্ডামির কিছু নেই, এখানে কোনো পথভ্রষ্টের কোনো কথা নেই, এখানে বিভ্রান্তির কোনো কথা নেই, এখানে কাউকে আঘাত করার কোনো কথা নেই, এখানে সতর্কতা। আমার এই ভিডিওটাতে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন। যদি মনে করেন যে না, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতন ভিডিও হয়েছে, এটা প্রয়োজন আছে মানুষের, তাহলে একটু শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দেন। অন্তত দোয়া তো করতে পারবো ভাই। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটিকে, আমি তো অনেককে চিনি না ভাই, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। একটু সাবস্ক্রাইব করে দেন, এতে তো আপনাদের মানে তেমন কোনো খরচ হওয়ার কোনো প্রশ্ন নেই, ক্ষতি হওয়ার কোনো লক্ষণ নেই। তো সুতরাং একটা সাবস্ক্রাইব আমি আশা করতেই পারি। কত চ্যানেলকে তো সাবস্ক্রাইব করেছেন, আমাকে একটা দেন সাবস্ক্রাইব। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।